নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো তিল পোস্ত কালিয়া। মাছের রেসিপি তো তোমরা অনেকভাবে খেয়েছো। এইভাবে আমার মতো বাড়িতে তৈরি করে ফেলো তিল পোস্ত কালিয়া, যা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো কীরমভাবে রেসিপিটি করে দেখানো যাক। এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন। আর মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে আঁশগুলোকে কিন্তু ফেলে দেবে। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করব। এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। মাছগুলোকে একটু লাল করেই কিন্তু আমি ভাজবো। সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের কিন্তু এরকম একটা রেসিপি করে খাওয়াতেই পারেন। বেশ ইউনিক একটা রেসিপি, আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভাতটা খাওয়া কিন্তু জমেই যাবে। এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আমি কিছু মশলা এখানে বেটে নেব। প্রথমে আমি এখানে 2 চামচ তিল দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে 2 চামচ পোস্ত। তিল আর পোস্ত দানাটা একটু প্রথমে দরদরা করে পিষে নেব, নাহলে কিন্তু ভালো করে ম্যাশ হবে না। এবারে আমি এই যে করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই মাছের ঝালটাতে শুকনো লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। এবার আমি একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে এবার আমি তুলে নিলাম। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে দিলাম 1 চামচ গোটা জিরে। এবারে জিরেটার গন্ধটা যখন বেশ সুন্দর উঠে আসলো, তখন আমি এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদম অভিনব পদ্ধতিতে বন্ধুরা বাড়িতে তোমরা তৈরি করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কেমন খেতে হয়েছিল। এবারে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দেব 8 চামচ, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর 8 চামচ দিলাম চিনি, একটু জল দিয়ে নিলাম, নাহলে একটু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে। এবার আমি যে বাটাটা আমি বেটে রেখেছিলাম পোস্ত আর তিলে, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি খাবে সেই অনুসারে করো। এবার ভালো করে আবারও আমি একটুখানি নেড়ে নিলাম। এবার একটু ভালো করে যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি 2টো কাঁচা লঙ্কা আধখানা করে ভেঙে দিয়ে দিলাম। আর এই মাছের ঝালের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা মেখে ভাত খেতে কার কার পছন্দ হয় আমাকে কিন্তু বলো। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।